হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার শখের ব্লগ চ্যানেলে। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি একটি বড় ভিডিও। সেটা হচ্ছে কাবাবের। এখানে আমি কাবাব তৈরি করার জন্য গরুর মাংসগুলো ব্যবহার করছি। এখানে হাড় ছাড়া কিছু গরুর মাংস নিয়ে নিলাম। আর প্রথমেই দিয়ে দিলাম সয়া সস, তারপরে দিয়ে দেব ভিনেগার। আর এই কাবাবটা কিন্তু খেতে একেবারেই রেস্টুরেন্টের চেয়েও বেশি মজাদার। আপনারা যারা এই সামান্য পরিমাণে কাবাব বাইরে খেতে গেলে কিন্তু অনেকগুলো টাকা গুনতে হবে, তাই মাঝে মাঝে কিন্তু বাসায় তৈরি করে টাকা সেভ করতে পারেন। তারপরে দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটা। এখন আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করব। প্রথমেই দিয়ে দেব মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়াটা। যেহেতু কাবাব খেতে একটু ঝাল ঝাল হয়, তাই এখানে মরিচের গুঁড়াটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। আর এতে করে কিন্তু কাবাবের যেই কালারটা সেটাও কিন্তু সুন্দর আসবে। আর কালারের জন্য ইচ্ছে করলে কাশ্মীরি যে লাল মরিচের গুঁড়োটা পাওয়া যায় সেটাও দিতে পারেন। এখন দিয়ে দিলাম টমেটোর সস। আর এখন প্রথমে আমি দিয়ে দেব কাবাবের যে মশলাটা রেডিমেড পাওয়া যায় সেই মশলাটা। এটা না দিয়েও আপনারা ঘরোয়া মশলা দিয়ে তৈরি করলেও খেলেও কিন্তু স্বাদের কোনো কমতি হবে না। আর এখন দিয়ে দিলাম টালা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর সামান্য গরম মশলার গুঁড়া। সবগুলো উপকরণ দেওয়ার পর আমি এখন দিয়ে দিলাম টক দই। আর টক দইটা আমি এখানে গুঁড়া দুধ দিয়ে তৈরি করছি। গুঁড়া দুধের সাথে 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার মিশিয়ে রেখে দিয়েছিলাম, তারপর সেটাই টক দই হিসেবে ইউজ করছি। আর এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। সবগুলো উপকরণ দেওয়ার পর এটাকে আমি ভালোভাবে মেখে নিলাম। দেখতে পাচ্ছেন মাখানোর পর আমার কি কালারটা আসছে। আর এখন দিয়ে দিলাম সরিষার তেল। আর সরিষার তেলটাই কিন্তু কাবাব বলেন আর গ্রিল বলেন যে কোনো আইটেমের মধ্যে সরিষার তেলটাই ইউজ করা হয়। দিয়ে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। আর 1 ঘন্টা পর এখানে আমি কিছু শাসলিকের কাঠি নিয়ে নিয়েছি। আর শাসলিকের কাঠিগুলো কিন্তু আমি 15 থেকে 20 মিনিটের মতন পানিতে ভিজিয়ে রাখছিলাম, যেটা ওটা অনেকক্ষণ যাবৎ চুলায় থাকবে, সেজন্য। নাহলে কিন্তু কাঠিগুলো পুড়ে যেতে পারে। আর এখন আমি এই কাঠির মধ্যে এক এক করে মাংস দিয়ে গেঁথে নিচ্ছি। আর এভাবেই সবগুলো কাঠির মধ্যে আমি মাংস দিয়ে দিয়ে গেঁথে নিলাম। আমার সবগুলো যখন গাঁথা হয়ে যাবে তখন এগুলোকে আমি রেখে দেব। আর তারপরে চলে যাব চুলায়। আর কাবাব তৈরির জন্য অবশ্যই মোটা তলানিযুক্ত একটা পাতিল নিতে হবে। আর যারা সিলভারের যেই পাতলা কড়াইগুলো থাকে, অবশ্যই তলাটা একবারে সমান হতে হবে, তাহলে এগুলো তৈরি করতে সুন্দর হবে। আর এর নিচে একটা তাওয়া দিয়ে নেবেন, তাহলে দেখা গেছে সিলভারের কড়ার মধ্যেও সুন্দর তৈরি করা যাবে। কিন্তু আমি এখানে একটা ননস্টিকের কড়াই ব্যবহার করলাম। আর এগুলোর মধ্যে প্রথমেই যে মাংসগুলো সেগুলোকে আমি বিছিয়ে দিব। আর একবারে হাই হিটে রেখে দেব 10 মিনিটের জন্য। তারপর আমি এটাকে কমিয়ে দেব, একবারে লো হিটে রেখে দেব। আর লো হিটে আমি এগুলোকে আস্তে 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 করতে থাকবো, যেহেতু গরুর মাংস সিদ্ধ হতে সময় লাগে। আর এখন কিছুক্ষণ পর যখন এক পাশটা মোটামুটি হয়ে আসবে, আমি এগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দেখছি। দেখতে পাচ্ছেন কালার আসছে। আর মাখানোর সময় যে বাড়তি মশলাটা ছিল এগুলোকে আমি উপর দিয়ে অল্প অল্প করে ব্রাশ করে দিচ্ছি। এভাবে কয়েকবার প্রসেস করব। আর এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমার মাংসগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নেব। এই তো দেখতে পাচ্ছেন এটা ফাইনাল লুক। আমার এগুলো সম্পূর্ণ হয়ে গেছে। এখন হচ্ছে পরিবেশনের পালা। এটা আপনারা শশার যে রায়তার, টক দইয়ের যেই সালাডটা করে রায়তার সস, সেটা দিয়েও করতে পারবেন। আবার এমনিতেও শশা কুচি, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ দিয়েও এটা খেতে পারবেন। তো আমি এখানে শশা কুচি নিয়েছি 2 সাইজ লেবু। তারপরে দিয়ে দিলাম কিছু টমেটোর সস। আর যেহেতু কাবাবটা খাওয়ার জন্য এখানে আমি কিছু নান রুটিও তৈরি করে নিয়েছিলাম। এই তো আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে আর পছন্দ হয়, অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আর কোনো কিছু ভুল ত্রুটি থাকলে সেটাও জানাবেন। ধন্যবাদ সবাইকে।